ব্যাটারি নিয়ে চিন্তিত আর না। লাইভ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিওর মূল টপিক ব্যাটারি। এটা জেল ব্যাটারি, পাউডার ব্যাটারি এবং অ্যাসিড ব্যাটারি, তিনটি ব্যাটারি বাইকে ইউজ করা থাকে। আমি এটাতে জেল ব্যাটারি সকালে স্টার্ট করলে ব্যাটারিটি বসে যায়। যে সকল বাইকের সকালে সেলফ ইউজ করলে বসে যায় কিংবা দীর্ঘক্ষণ রাখলে পারে ব্যাটারিটি ডাউন দেখায়, অবশ্যই পুরো ভিডিওটি না টেনে খেয়াল করবেন। আমি যে সকল কাজের মাধ্যমে এই ব্যাটারিটি সমাধানের পরামর্শ দেব, অবশ্যই খেয়াল করবেন। আমি প্রথমত যে বিষয়টি দেখাই, আমি ডিক্সিল ওয়াটার ইউজ করলাম। ডিক্সিল ওয়াটার কতটুকু ইউজ করব, আসলে কি ড্রাই সেল ব্যাটারিতে ডিক্সিল ওয়াটার ইউজ করা যায় কি না? অবশ্যই ডিক্সিল ওয়াটার ইউজ করা যায়, জেল ব্যাটারিতেও ইউজ করা যায়। অবশ্যই পুরো ভিডিও না টেনে খেয়াল করবেন। আমি এটাতে যে পরিমাণ ডিক্সিল ওয়াটারটি ইউজ করব, এটার অধিক হলে পারে কিন্তু ব্যাটারিতে পানি ঝরবে। এটা কতটুকু রাখবেন অবশ্যই আমি দেখাবো। যে সকল বাইকের দীর্ঘক্ষণ রাখার পরে কিংবা সকালে স্টার্টিংয়ের প্রবলেম হয়, ব্যাটারি লো দেখায়, এই কাজের মাধ্যমে এই সমস্যাটি সমাধান হবে ইনশাল্লাহ। আমি প্রথমত যে ডিক্সিল ওয়াটারটি ইউজ করি, এই ডিক্সিল ওয়াটারটির লেভেল পরিমাপ যে কতটুকু রাখতে হবে, লেভেল পরিমাপ অবশ্যই যে স্টিকারের যে উপরের অংশ আছে এই উপরের অংশ পর্যন্ত লেভেল পরিমাপ রাখবেন। তাহলে আপনার বাইকের যে ব্যাটারি থেকে ঘামা এই সমস্যাটি হবে না, এবং যে ব্যাটারিটা ডাউন হয়ে যায় এই ডাউনটি হবে না। এটাতে কিন্তু এক্সট্রা চার্জের প্রয়োজন নাই, যে এক্সট্রা করে চার্জ দেওয়া লাগবে সেটাও দিতে হবে না। শুধু বাইকে ইউজ করলেই চার্জ উঠে যাবে এবং চার্জ ধরে রাখার ধারণ ক্ষমতাও কিন্তু ব্যাটারি বৃদ্ধি পাবে। এটাতে অবাক হওয়ার কোনো কিছুই নাই। যে জেল ব্যাটারি কিংবা পাউডার ব্যাটারি যে ডিক্সিল ওয়াটার ইউজ করা হয়, এটা কিন্তু কোম্পানি থেকে জেল ব্যাটারি বলেন কিংবা পাউডার ব্যাটারি বলেন, যে একটা লিকুইড 5টি পটের মাধ্যমে প্রথমত কিন্তু ইউজ করা হয়। তারপরে এটাতে যখন ব্যাটারি ধারণ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে আপনি আবারও ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আমি লেভেল পরিমাপটি অবশ্যই দেখালাম, যে লেখার ওপর অংশ পর্যন্ত লেভেল পরিমাপ রাখবেন, তাহলে এটাতে কোনো সমস্যা হবে না। আর কানেক্টরটি অবশ্যই পরিষ্কার করে দিয়ে, দুইটি কানেক্টরই পরিষ্কারের মাধ্যমে এটাকে সংযোগ দিবেন। আমি যে জেলটি ইউজ করি এটা হচ্ছে ভ্যাজলিন। এই ভ্যাজলিনটি যদি কানেক্টরে ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কানেক্টরে জং আসে না। দীর্ঘদিন বাইকটি চালানোর পরে যদি ব্যাটারির কানেক্টরের নাটটি খোলা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা অনেক প্রবলেম ফেস করি, যে কানেক্টরের নাটটা খুলতে পারতেছি না। সেক্ষেত্রে এই জেলটি ইউজ করলে এই সমস্যাটি হবে না। আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।